ফ্রেন্ডস, হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি নতুন সকাল। তো দেখো, ঘুম থেকে উঠে তো ছেলেকে রেডি করিয়ে টিফিন দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আজকে একটু দেরি হয়ে গেছিলো ঘুম থেকে উঠতে, যেহেতু আমাদের ছুটি, মানে খেয়ালই নেই যে ছেলের স্কুল আছে। যাই হোক, অবশেষে স্কুলে পাঠানো গেল। তো স্কুল পাঠিয়ে তারপরে এই যে আমি চাটা খেয়ে নিলাম, লিকার চা করেছিলাম। আর তারপরে ভাবলাম যে বিছানাটা তুলে নিই। এই বিছানা তোলার কাজটা আমার পরে, কিন্তু ও স্কুলে গেল, বাবুকে রাখতে গেছে, তো দেরি হবে আসতে, তাই জন্য আমি তুলে নিলাম। আর বেশি বেলা পর্যন্ত বিছানা পড়ে থাকলে না নিজেরই খারাপ লাগে। তো প্রতিদিন বিছানাটা আমি করি, আর সকালবেলা ঘুম থেকে একটু বিছানাটাও তুলে নেয়। আর এইদিকে ভাবলাম যে আটাটা চেলে নিই। অনেকটা আটা এনেছে, আর এই আটা না প্রতিদিনকার এই চেলে আটা মেখে রুটি করা না বিরক্তি করে। এমনি তো আটা মাখতে বিরক্তি লাগে, তারপরে আবার এই চেলে নাও হ্যান নাও, মানে এতটা বিরক্ত। তো ভাবলাম যে একটু সময় আছে, তো আটাটা চেলেই নিই। চেলে কোটোতে রেখে দিলাম ঢেলে টুলে। তো তারপরে ভাবলাম যে ময়দা তো আছে, অনেকটা ঘিও আছে, সাদা তেলও আছে, তো গজা বানালে কেমন হয়। তো যাই হোক, একটু ভাবলাম যে একটু গজা বানাই। আর সকালবেলায় টিফিনের কোনো ব্যাপার নেই, কারণ ও বলেছে কচুরি কিনে আনবে বাজার থেকে। তো এই যে ভাবছি একটু গজা বানাই। তো এই যে রেডি করে নিয়েছি, আধা ঘন্টা রেখে দিয়েছিলাম ডোটা। তো তারপরে এই যে লেয়ার তৈরি করছি, তো পিস পিস করে গজাটা বানাচ্ছি। দেখো, তোমরা দেখতে থাকো ভিডিওটি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো, ঠিক আছে? আশা করছি ভালো লাগবে। পিস পিস করে কেটে নিয়েছি, এবার আমি তেলে দেব। তো ওই যে ডালডা ছিল, ডালডাটাই গরম করে নিয়েছি, তো ডালডাতেই ভাজবো। আর সাদা তেলও কিছুটা মিক্সচার করে নিয়েছি। তো দেখি এটা কেমন হয়। তো দেখো, তেলে যে দিয়েছি না, অনেকটা বড় বড় হয়ে গেছে। আমি কিন্তু ছোট ছোট করে কেটেছিলাম, দেখো তেলে দিয়েছি অনেকটা বড় হয়ে গেছে। তো এগুলো আমি চিনির শিরাতে দেব। তো চিনির শিরার সাইডে বানানো হয়ে গেছে। তারপরে আমি আরও কিছু বানিয়ে নিচ্ছি, তোমাদের দেখো তোমরা দেখো, এই যে এইভাবে। আর লেয়ারের ওইগুলো না, সাইডগুলো না বন্ধ করে দিতে হবে, নাহলে কিন্তু তেলে দিলে না ফেটে ফেটে মানে খুলে যাবে ওইগুলো। তো তারপরে আবার আরও কিছুটা কেটে নিচ্ছি। তো দেখো, এইভাবে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি, দেখো। আর দেখো, তেলে দিচ্ছি আর কত বড় বড় হয়ে যাচ্ছে, দেখেছো? আর এইগুলো কিন্তু দোকানে এরমভাবেই বানাই, তো আমি কিন্তু ইউটিউব দেখে শিখেছি। তো ঠিক আছে, গজা তো বানানো কমপ্লিট হয়ে গেল। তো তারপরে এই যে দেখছি গজা বানাতে দেখছি বর চলে এসেছে লুচি মানে কচুরি আর ছোলার ডাল। তো ওইগুলো খাওয়া দাওয়া হয়ে গেল কমপ্লিট। তো দেখো, এগুলো চিনির শিরাতে ভিজিয়েছিলাম, তো তুলে নিয়েছি ওইগুলো বাটিতে রাখার। এইগুলো আর একটু কিছু ছিল, ওগুলো ভেজে নিচ্ছি। আর তারপরে দেখছি মাংসও এনেছে আর মাছও এনেছে কিন্তু কিছুটা। তো বাটা মাছ আর একটা ভোলে মাছ, তো ওইগুলো ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি। আর মাংসটাকে গরম জলে ধুয়ে নিচ্ছি। তো এই তো ব্যাপার। আর এই যে এদিকে ভাজা চলছে, আর এদিকে চিনি শিরাও আছে, আমাদের ভিজিয়ে রেখেছি। ওটা কিছুক্ষণ পরে তুলবো। তারপরে মাংস ধুয়ে মাখিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ। আজকে অনেকটা দেরি হয়ে গেছে। তো দেখো, মাংসটা আমি রান্না করছি। তো ওই যে আলুটা ভেজে নিয়েছি তার আগে, আর এবার মাংসটা কষাচ্ছি। তো আর এদিকে এটাও চলছে। আর তোমাদের দেখাচ্ছি, দেখো কত বড় বড় হয়েছে, দেখেছো? এগুলো কাঁচা অবস্থা, আর এগুলো ভাজা অবস্থা। দেখো, তেলে একই সাইজ কিন্তু মানে কেটেছিলাম, এই সাইজেরই কেটেছিলাম, তেলে দিয়েছি আর বড় বড় হয়ে গেছে। তো দেখো, এগুলো ভেজে নেব। তো তারপরে তোমাদের মাছটা তো দেখানো হয়নি, ভাবলাম যে ফ্রিজে রাখতে যাওয়ার সময় দেখিয়ে দিই। তো এই যে ফ্রিজে রাখতে যাওয়ার সময় দেখিয়ে দিলাম। আর এই যে আইসক্রিম এনেছে 3টে। তো ছেলে আইসক্রিম বায়না করেছিল, তো এনে রেখে দিয়েছি, কিন্তু দিইনি, কারণ ও এখন ভুলে গেছে আইসক্রিমের কথা। যদি কোনো মানে মনে পড়ে আবার, তখন দেখা যাবে। তো আমি ওকে বললাম যে বলেনি যখন বাদ দাও, রেখে দাও, ঠান্ডা ওয়েদার। হ্যাঁ, তো থাক, মনে নেই, যদি মনে পড়ে তখন দেখবো খনি। তো যাই হোক, আইসক্রিমটা রেখে দিয়েছি। তো দেখো, তারপরে এই যে ছাদে এসেছি আমরা। তো দেখো, খাওয়া দাওয়া করে না ছাদে আসতে খুব ভালো লাগে। আর এই যে সূর্যটা কিন্তু ডুবো ডুবো হয়ে যাচ্ছে, সে চলে যাবে, তাই না? তো বেশ মানে ভালোই লাগে। ওই সকালবেলায় ঘুম থেকে উঠে যে সূর্যের আলোটা পড়ে না, শীতে খুব ভালো লাগে। আর এখন সূর্যটা চলে যাচ্ছে। আর আজকে না জামা কাপড় কাচতে একটু দেরি হয়ে গেছিলো, জামা কাপড় শুকোয়নি, জানো তো। ওই লেপের ওয়ার, তাই কভার যেটা বলো, আর ক্যাথার কভার, এগুলো না শুকায়নি। দেখা যাক, আজকে অন্য একটা লেপ বের করতে হবে। বের করাই আছে, ওটাকে গায়ে দিতে হবে,
কারণ এই লেপের কভারগুলো এখনও শুকোয়নি, আর লেপের কভার ছাড়া লেপ গায়ে দিতে তো ভালো লাগে না। আর এই যে ছেলে এদিকে গেমটা খেলছে, এটা মনে করো চিপসের সাথে পেয়েছি। তো এই যে বিন্দু আমি বলবো যখন শুরু করো। বলো কি কি জানো করবি না? তোমরা শুনলেই ছেলে জনগণ গানটা করলো, তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে প্যান্ট পরেছে, দেখো লেজ বের করবে। প্যান্টের যে ফিতাটা পেছন দিকে উল্টে ঘুরিয়ে পড়েছে যাতে লেজ দেখা যাবে। হনুমান তুই তোর লেজ দেখাবি? তো দেখো এই যে লেজ বের করছে। তো তোমরা যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা বাই বাই। ফিরে আসছি অন্য কোনো দিন, অন্য কোনো সকাল নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।